আপনারা যারা সিএনটা সম্পর্কে জানেন তারা তো অবশ্যই বিষয়গুলো গাড়ির প্যাকেজ নিয়ে ধারণা আছে। এর বাইরে যারা সিএনটা সম্পর্কে ধারণা নেই তারা 7 সিট গাড়ি কেনা যদি প্ল্যান করেন তাহলে বাজেট যদি কিছুটা কম থাকে, অ্যারাউন্ড 30 লাখের মধ্যে যদি বাজেট থাকে, সিএনটা উড বি দ্য বেস্ট চয়েস। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ জাপানের ওনার অ্যান্ড ফাউন্ডার। আমরা আজকে টয়োটার 7 সিটের খুবই পপুলার এবং লো বাজেটের যে গাড়িটা সেটা হচ্ছে সিএনটা। এই গাড়িটা নিয়ে কথা বলবো। এটা 2018 সালের একটা গাড়ি, এটা রিসেন্টলি ইম্পোর্ট করা আমাদের একটা গাড়ি। আপনারা যারা সিএনটা সম্পর্কে জানেন তারা তো অবশ্যই বিষয়গুলো গাড়ির প্যাকেজ নিয়ে ধারণা আছে। এর বাইরে যারা সিএনটা সম্পর্কে ধারণা নেই তারা 7 সিট গাড়ি কেনা যদি প্ল্যান করেন তাহলে বাজেট যদি কিছুটা কম থাকে, অ্যারাউন্ড 30 লাখের মধ্যে যদি বাজেট থাকে, সিএনটা উড বি দ্য বেস্ট চয়েস। আর এই গাড়িটা জাপানে খুবই পপুলার। বাংলাদেশে এই গাড়িটা আসলে খুব বেশি যে মার্কেটে আসছে বা খুব বেশি মার্কেটে পপুলারিটি পেয়েছে বিষয়টা এরকম না। বাট এখন 2018 পরের থেকে শুরু করে যে গাড়িগুলো আসবে মার্কেটে সবগুলো গাড়ি ইনশাল্লাহ দেখার মতো হবে। সুন্দর ভিউ এবং আদার লুকস এবং ফিচার অপশনস কোনোটাতে আপনি খুব বেশি ঘাটতি পাবেন না কম্পেয়ারিং টু আদার ভেহিকেলস। লাইক আপনি যদি এক্সিও, ফিল্ডার এগুলোর যে টপ প্যাকেজগুলো আছে সেগুলোর সাথে যদি কম্পেয়ার করেন এগুলোতে কোনোটাই কোনো অপশনস কম থাকবে না। সিএনটা নিয়ে সবচেয়ে কমন যে একটা মিসকনসেপশন সেটা হচ্ছে গিয়ে সিএনটা সবসময় 7 সিটের গাড়ি হয়। আসলে সিএনটা সবসময় 7 সিটের গাড়ি হয় না। সিএনটা 5 সিটেরও থাকে, সিএনটা 6 সিটও হয়, সিএনটা 7 সিটও হয়। সো 7 সিটের গাড়ির ব্যাপারে যদি চিন্তা করি বাংলাদেশে আমরা আসলে সিএনটার বাইরে আর একটা গাড়ি পাই, সেটা হচ্ছে গিয়ে টয়োটা প্রিয়াস আলফা। সিএনটা আর প্রিয়াস আলফাতে যদি আমরা যাই মেজর যে ডিফারেন্সগুলো সেটা হচ্ছে গিয়ে এটার ইঞ্জিন ক্যাপাসিটি বা সিসি যেটা থাকে এটা হচ্ছে গিয়ে 1500 সিসির একটা গাড়ি, প্রিয়াস আলফা হচ্ছে গিয়ে 1800 সিসির গাড়ি। প্রিয়াস আলফা ইঞ্জিন এবং সিএনটার ইঞ্জিন দুইটাই ডিফারেন্ট। বাট এইটা আমি বলবো যে যেহেতু 1500 সিসি সেগমেন্টের গাড়ি সিএনটা, এটা কিন্তু আপনাকে বেস্ট পসিবল আউটপুট দিচ্ছে উইদিন দ্য মিনিমাম বাজেট। যখন আমরা বাজেট বলতে শুধু প্রাইস না, প্রাইসটা হচ্ছে গিয়ে গাড়ি কেনার জন্য আর বাজেট হচ্ছে গিয়ে গাড়িটা মেনটেন করার জন্য, মেনটেনেন্সের বিষয়। ইয়ারলি এআইটি এটার মাত্র 25,000 টাকা, যেখানে প্রিয়াস আলফাতে প্রায় 50,000 টাকা। সো যাদের আসলে ওই বাড়তি এআইটিতে দেওয়ার ইচ্ছা নাই তারা চাইলে সিএনটা দেখতে পারেন এবং যাতে আসলে 7 সিট দরকার হয়। আমি পার্সোনালি সিএনটা অনেকগুলো গাড়ি আমরা অটোমোটিভ জাপানের থ্রুতে আমরা ইম্পোর্ট করেছি। সিএনটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে ওভার প্রিয়াস আলফা, সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটা কিন্তু প্রিয়াস আলফা সাইজের মতোই, বাট এটার হচ্ছে বড় সুবিধা হচ্ছে এটা একটা মিনি এমপিভি। মানে হচ্ছে গিয়ে আপনি যদি রাস্তায় যে মাইক্রোবাসগুলো আমরা দেখি, টয়োটা নোয়া, টয়োটা এসকোয়ার, টয়োটা ভক্সি, যে 7 সিটের হাইব্রিডগুলো আছে, এই গাড়িটাও এক্স্যাক্টলি একই রকমই। কারণ এটার যে সিটিং পজিশন এবং এটার যে রুফ, এটার যে আপনার ফ্লোর, এগুলো সব কিছুই আপনার নোয়া স্কোয়ারের প্ল্যাটফর্মের সাথে মিলে যায়। খুবই ফুয়েল ইকোনমি একটা গাড়ি। আপনি যদি প্রিয়াস আলফাও নাও নিতে পারেন, এটা আপনার যথেষ্ট ফুয়েল ইকোনমিক কার। দ্বিতীয় বিষয় সিএনটা পছন্দ করার ক্ষেত্রে যেটা সবচাইতে বেশি আপনার অ্যাট্রাক্ট করবে যে এটার কম্প্যাটিবল পার্টস, মানে এক্সিও, ফিল্ডার, অ্যাকুয়া আপনি যেভাবে ব্যবহার করতেছেন এবং এটার পার্টসের অ্যাভেলেবিলিটি যেরকম, সিএনটারও কিন্তু এক্স্যাক্টলি সেম। সো আপনার কোনোভাবেই আপনি বিপদে পড়বেন না, পার্টসের পাওয়া যাচ্ছে না ওইরকম কোনো কিছুই আপনি ইনশাল্লাহ হবে না। তৃতীয় হচ্ছে গিয়ে এক্সিও, ফিল্ডার এগুলো কিন্তু ঢাকা বা বাংলাদেশের সারা রাস্তা ধরে সয়লাভ হয়ে আছে। সো এইটার মেনটেনেন্স তো খুব একটা কঠিন হবে না, এক্সিও ফিল্ডারের মতোই হবে। তো সব কিছু মিলে সিএনটা ইজ এ ভেরি গুড অপশন। এখন আমরা সিএনটার গুণদান করলাম জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য,
যদি আপনার বাজেট 30 লাখ বা তার কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রিয়াস আলফা না নিয়ে সিএনটা নিতে পারেন, কারণ প্রিয়াস আলফার প্রাইস যদি আপনি বেসিক প্যাকেজগুলো যান অলমোস্ট 35 লাখ মতো পড়ে যাবে, যেখানে সিএনটা আপনি স্টার্টিং যদি বলি আপনার 26-7 থেকে শুরু করে আপনি 30 লাখ পর্যন্ত পেয়ে যাবেন। 2018 সালের এই সিএনটা সাধারণত আপনার হাইব্রিডও হয়, নন হাইব্রিডও হয়, বাট আমরা আজকে কথা বলতেছি বা স্পেসিফিক্যালি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এটা সব কিছুই হাইব্রিডকে নিয়ে। সো সিএনটা হাইব্রিড বেসিক্যালি আপনার প্যাকেজ হয় হচ্ছে কি আপনার তিনটা, একটা হচ্ছে কি আপনার সিএনটা এক্স প্যাকেজ, দেন হচ্ছে কি সিএনটা জি প্যাকেজ, আর এইটা হচ্ছে কি টপ প্যাকেজ, এটাকে বলা হয় সিএনটা জি কিউরো প্যাকেজ। সো এই প্যাকেজটার মধ্যে বেসিক্যালি কী কী অপশনস থাকে, অন্যান্য প্যাকেজগুলোর সাথে কোথায় কোথায় ডিফারেন্স হয় সেই জিনিসটাই আজকে আমরা ভিডিওতে পুরোটা কম্প্যারিজন করব। সিএনটার আমরা ফেসটা দেখি 2018, এটা হচ্ছে গিয়ে লাস্ট শেপ, এটার পরে সিএনটা কিন্তু আপনার ফেস লিফট হয়ে গেছে। সো দিস ইজ দ্য লাস্ট শেপ, আপনি এরকম একটা গাড়ি দেখবেন সিএনটার, যেটা গ্রিলগুলো চেঞ্জ হয়ে গেছে, হেডল্যাম্প, ফগ লাইট সব চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যেহেতু নিউ শেপের গাড়িটার কথা বলতেছেন, আমরা এটা ধরে যদি কথা বলি, বেসিক্যালি জি কিউরো প্যাকেজে আপনি বাই ডিফল্ট ম্যান্ডেটরি ফিচার হিসেবে আপনি পাচ্ছেন হচ্ছে গিয়ে ব্ল্যাক হাউজিং একটা হেডল্যাম্প। আমরা কিন্তু হেডল্যাম্পটা একটু ক্লোজলি দেখি, পুরো হেডল্যাম্পটা কিন্তু ব্ল্যাক হাউজিং করা, এবং এটার সাথে বেশ বড় একটা ডিআরএল আছে, যেটা আপনার পার্কিং লাইটের সাথে আপনার কানেক্টেড এই ডিআরএলটা। এবং এখানে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে দুইটা এলইডি লাইট দেওয়া আছে, এবং এই এলইডি লাইট দুইটাই হচ্ছে বাই বিম এলইডি, তার মানে হচ্ছে আপনার উপরে এবং নিচের বিম দুইটাই আপনি এলইডি সহ পাবেন। আর এক্সক্লুসিভলি এই হেডল্যাম্পটা একমাত্র জি কিউরো প্যাকেজেই পাওয়া যায়। আমরা যদি একটু ফগ ল্যাম্পের দিকে যাই, ফগ ল্যাম্পটা থাকবে বাই ডিফল্ট আপনার এরকম হ্যালোজেন দিয়ে। এই ফগ ল্যাম্পটা আপনার কিছু কিছু গাড়িতে এলইডি আসতে পারে, বাট বাই ডিফল্ট আপনার এটাতে আপনার হ্যালোজেনই থাকবে। এখন প্যাকেজের ডিফারেন্সেসগুলো যদি একটু বলি, সাধারণত আপনার এক্স প্যাকেজে এই হেডল্যাম্পটা আপনি পাবেন না, মানে এলইডি থাকতেছে না, ডেফিনেটলি এই ডিআরএলটা থাকতেছে না। জি প্যাকেজের গাড়িতেও আপনার এইরকম হেডল্যাম্প নাও আসতে পারে, বাট কিছু কিছু জি প্যাকেজের গাড়িতে এই হেডল্যাম্পটা আসতে পারে উইথ ফগ। সো যদি এই হেডল্যাম্পটা চলে আসে সেই গাড়িটাকে আমরা বলতেছি জি এলইডি প্যাকেজ। সো সিএনটা বেসিক্যালি জি এর পর যদি এই হেডল্যাম্পটা থাকে সেটাকে আমরা এলইডি বলি, বা টপ প্যাকেজের গাড়িতে আপনি বাই ডিফল্ট এই হেডল্যাম্পটা পাচ্ছেন। এখন এই অনেক সময় যেটা সমস্যা হয় ক্লায়েন্টের গাড়ি কেনার সময়, এক্স প্যাকেজ জি প্যাকেজ একই রকম দেখতে মনে হয়, হেডল্যাম্পটা যদি এরকম এলইডি দিয়ে আসে সেক্ষেত্রে অনেক সেলারই এটাকে জি কিউরো প্যাকেজ বা টপ প্যাকেজের গাড়ি হিসেবে প্রজেক্ট করে সেলার কাস্টমারদের কাছে। সো ক্লায়েন্ট অনেক সময় বিভ্রান্ত হয়ে তখন হয়তো এই হেডল্যাম্পটা দেখে মনে করে এটা জি কিউরো প্যাকেজ বা টপ প্যাকেজের গাড়ি। তো আপনারা যারা গাড়ি পারচেস করতে যাবেন, জি কিউরো প্যাকেজ দেখলে ডেফিনেটলি কনফার্ম হতে হবে যে আপনি অবশ্যই এই হেডল্যাম্পটা পাচ্ছেন, ফগ লাইটটা পাচ্ছেন, পাশাপাশি আপনার ইন্টেরিয়রটা হবে লেদার সিট দিয়ে। সো যদি এটা বাই ডিফল্ট থাকে সেটা জি কিউরো প্যাকেজ, যদি এটা না থাকে সেটা সিম্পল জি প্যাকেজ। সো আমরা হেডল্যাম্পের বিষয়ে কথা বললাম। যদি গ্রিলটা দেখি, একটু সিম্পল, সিএনটা সবসময় একটু বক্সি একটা শেপ হয়, আমার মনে হয় একটু ক্যামেরাটা উপরে তুলে বোঝা যাবে, শেপগুলো সবসময় কিন্তু একটু বক্সি। হ্যাঁ, এটা যেটা শুরু থেকে বলতেছিলাম যে এটা এমপিভি, মিনি এমপিভি হওয়ার কারণে এটা শেপটা কিছুটা বক্সি হওয়াটাই স্বাভাবিক। এই গাড়িটাকে আপনি অ্যাস্থেটিক ভিউতে মানে দেখার সৌন্দর্যের ক্ষেত্রে বিচার না করে এটা বিচার করতে হবে বেসিক্যালি প্র্যাকটিক্যাল ওয়েতে, যে আমার গাড়িটা আমাকে কতটুকু ইউজিবিলিটি দিবে। এগুলা কিন্তু ইউটিলিটেরিয়ান ভেহিকেল, মানে এটা থেকে ম্যাক্সিমাম ইউটিলিটি আপনি গ্রহণ করতে হবে, কারণ এটা ফাংশনালিটি, এটার স্পেসিফিকেশান, ফাংশন সব কিছুই কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে খুবই কানেক্টেড। সো ওই হিসাব করে দেখতে হবে। সো গ্রিলের জায়গা যদি আসি, খুবই সিম্পল একটা গ্রিল, এখানে নিকেল একটা এক্সেন্ট দেওয়া আছে পুরাটা, যেখানে আপনি বড় একটা টয়োটা লোগো পাচ্ছেন। গ্রিলটা আসলে এই পাশের পোর্শনগুলো সব প্লাস্টিক দেওয়া থাকে, নিচের পার্ট এটাও প্লাস্টিক, এই পাশে চলে আসলে আপনি প্লাস্টিক পাচ্ছেন। আর লোয়ার বাম্পারে এখানে আপনার ব্ল্যাক কালারের প্লাস্টিক দেওয়া থাকে, আর নিচে দেওয়া থাকবে হচ্ছে আপনার গাড়ি বডি কালারের সাথে। সো এইটা বেসিক্যালি আপনার ফেস লিফট করা আগে যে
ফ্রন্ট ফেসটা এটা বেসিক্যালি এরকম। সিএনটাতে 2018 সালের গাড়িগুলোতে আপনি এক্স বাদ দিয়ে জি বা জি কিউরো প্যাকেজ যদি গাড়ি পারচেস করেন তখন ডেফিনেটলি আপনি টয়োটা সেফটি সেন্সটা পাবেন। সো টয়োটা সেফটি সেন্সটা বাই ডিফল্ট ফিচার হিসেবে থাকবে। অ্যাডিশনালি আপনি কিছু কিছু এক্স প্যাকেজের গাড়িতে ওটা পেতে পারেন। সো আমরা মোটামুটি ফ্রন্টটা শেষ করে ফেললাম। আমরা একটু সাইড প্রোফাইলটা দেখব। সাইড প্রোফাইলে বেসিক্যালি আপনি কী কী জিনিস পাচ্ছেন। আপনি যদি একটু খেয়াল করে দেখেন বেশ বড় একটা আপনার সাইড ভিউ মিরর পাবেন এটাতে, আপনার স্টাইলিং উইন্টার মিরর সহ। আমি যদি একটু পার্কিং লাইটটা একটু দিয়ে দিই, ইন্ডিকেশন লাইটটা, এই আপনি লাইটটা পাচ্ছেন স্টাইলিং উইন্টার মিরর সহ, যেটা রিট্রাক্টেবল। এই পাশে আপনি ব্যাচ পাচ্ছেন হাইব্রিডের। আর টায়ার প্রোফাইলে যদি আসি, টায়ার প্রোফাইলে আপনি এটা 15 ইঞ্চ 5 হোলের আপনি একটা রিম টায়ার পাচ্ছেন, যেটাতে আপনার ফ্যাক্টরি ফিটেড আপনার স্টিল রিম থাকে। বাট কিছু কিছু গাড়িতে এক্স হোক, জি হোক বা জি কিউরো যেটাই হোক, আপনার ইউজার ওয়াইজ আপনার কিন্তু কখনো কখনো অ্যালয় রিম চলে আসে। বাট 2019 সাল থেকে আমি দেখছি আমরা টপ প্যাকেজের গাড়িতে আপনার অ্যালয় রিম সহ পাচ্ছি আমরা। যদি একটু পেছনের দিকে যদি আমরা আসি, এই পোর্শনটাতে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে যদি একটু খেয়াল করে দেখেন, ইউজুয়াল সিডান বা এক্সিও যে কথাগুলো বলি আমরা, এই গাড়িটা যদি এক্সিও ফিল্টারের কম্প্যাটেবল গাড়ি, ইউজুয়াল গাড়িতে কিন্তু আপনার এই পরিমাণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে না। সো যারা একটু বেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স চান তারা সিএনটা ব্যবহার করতে পারেন। বাট আমাদের কাস্টমার যারা অলরেডি ব্যবহার করছেন এই গাড়িটা, তাদের কাছ থেকে আমি যদি 7 জন একসাথে বসে থাকে তাতে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সমস্যা হচ্ছে। সো এই গাড়িটা নেওয়ার পরও আপনার বাটি লাগানোর চান্সেস আছে। সিএনটার সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে গিয়ে এটা ডোর ফুল ওপেন হয়ে যায়, লাইক এমপিভি মাইক্রোবাস আপনার নোয়া বা স্কোয়ারের মতো। সো আপনি যদি এখানে ডোরটাতে আপনি প্রেস করেন, আপনার ডোরটা পুরো ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে বড় সুবিধা হচ্ছে গিয়ে, আপনি যদি খেয়াল করেন যে এটা আমার ফ্লোরটা কিন্তু আপনার খুবই লো। সো আপনি যদি বয়স্ক মানুষ বা আপনার নিজের জন্য এটাতে এন্ট্রি এক্সিট কিন্তু খুব ইজি, খুব সহজে বাচ্চারাও খুব সহজে গাড়িটাতে ঢুকে যেতে পারবে। এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে সিএনটা যদি আপনি এন্ট্রি এক্সিটটা যদি ইজি থাকে একটা গাড়িতে, এবং দরজা যদি এরকম পরিমাণ খুলে যায়, খুব সহজেই কিন্তু আপনি ভিতরে ঢুকে যেতে পারবেন। সো ইটস এ ভেরি গুড পয়েন্ট। যারা সিটিং পশ্চার নিয়ে আপনি ভুগতেছেন অথবা এরকম অ্যাক্সেসিবল গাড়ি চান যেটাতে এন্ট্রি এক্সিট করা ইজি, সিএনটা উড বি ভেরি গুড অপশন। এবং অবশ্যই যাদের ফ্যামিলি মেম্বার 5 বা তার বেশি, তারা অবশ্যই সিএনটাটা দেখতে পারেন। সো আমরা একটু পেছনের দিকে যাই, দেখি যে সিএনটার পেছনের দিকটা কীরকম আছে। সো যদি পেছনের দিকে যদি আমরা দেখি, যেটা শুরু থেকে বলছিলাম যে সিএনটা বেসিক্যালি একটা মিনি এমপিভি, একটু বক্সি শেপ, পেছনের শেপটা দেখলেও কিন্তু ওরকমই লাগে। আমরা যদি একটু কী কী জিনিস আছে পেছনে একটু দেখি, সেটা হচ্ছে গিয়ে এই টেল ল্যাম্পটা, যেটা আপনি জি কিউরো প্যাকেজে পাবেন। এই টেল ল্যাম্পটা আপনি যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে কি আপনার এলইডি দেওয়া। হ্যাঁ, সো এই এলইডি টেল ল্যাম্পটা একমাত্র কিন্তু জি কিউরো প্যাকেজেই থাকবে। এখন সমস্যা হচ্ছে গিয়ে আপনার বোঝার ক্ষেত্রে, আপনি যদি বুঝতে ব্যর্থ হন, এক নম্বর হচ্ছে গিয়ে যদি এক্স প্যাকেজের গাড়ি নেন তখন কিন্তু এই টেল ল্যাম্পটা এরকম থাকবে না। সো যারা সিএনটা কেনার প্ল্যান করতেছেন এবং এই প্যাকেজ নিয়ে একটু আইডিয়া কম হচ্ছে, আপনারা এই টেল ল্যাম্পটাকে রেফারেন্স হিসেবে রাখতে পারেন। পাশাপাশি আপনি একটু এক্স প্যাকেজ লিখে একটু গুগলে সার্চ করেন যে সিএনটা এক্স প্যাকেজের টেল ল্যাম্পটা কীরকম হয়। ওটা দেখবেন যে এলইডি কোনো পোর্শন নাই। সো যেটা বলছিলাম শুরু থেকে যে জিএলইডিতে আপনি এই টেল ল্যাম্পটা পাবেন, বাট ওটা অপশনাল। জি প্যাকেজে আপনার এলইডি ছাড়াও টেল ল্যাম্প থাকতে পারে। সো টেল ল্যাম্পটা বুঝে নেবেন, যেহেতু টপ প্যাকেজের গাড়ি আপনি অ্যাডিশনাল অনেকগুলো ফিচার অপশন সহ আসতেছে। সো এইটা হচ্ছে একটা কোর ফিচার। আর এই পোর্শনটা আসলে টেল ল্যাম্পের এই লাইটগুলোর সাথে একসাথে মিলিয়ে একটা রেডি করা। সো লোয়ার বাম্পারটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের, যেখানে আপনার নিচের দিকে আপনার রিফ্লেক্টর দেওয়া আছে। আমরা যদি একটু উপরের দিকে উঠি, দেখব যে এই রেয়ার যে উইন্ডশিল্ডটা আছে, এই গ্লাসগুলো হচ্ছে কি আপনার প্রাইভেসি গ্লাস, পুরোটাই ব্ল্যাক টোন করা। সো বেসিক্যালি এখান থেকে শুরু করে একদম সেকেন্ড রো যে সিটটা, মানে
সেকেন্ড দরজার এই পর্যন্ত পুরোটাই কিন্তু ব্ল্যাক টোন গ্লাস দেওয়া থাকে। তো এটা সিএনটা বাই ডিফল্ট সবগুলো গাড়িতে একই রকম আসে। আনফর্চুনেটলি এইসব গাড়িতে আপনার কোনো রেয়ার যে স্পয়লার সেরকম কোনো কিছু থাকে না, বাট যেগুলোতে আপনার কিট করা থাকে, বডি কিট আসে, মডেলিস্টা অথবা আপনার টিআরডি কিট আসে, সেসব গাড়িতে আপনি কিছু স্পয়লার পেয়ে যেতে পারেন। চাইলে আপনি এটা বাংলাদেশেও আপনি আফটার মার্কেট ইনস্টল করে নিতে পারেন। শার্ক ফিন এন্টিনা থাকে না, নর্মাল আপনার রেডিও এন্টিনা আসে, রেয়ার ওয়াইপার আসবে, আর ব্যাকডালার বা বুট স্পেসটা যদি দেখানোর চেষ্টা করি এই পাশ থেকে, এটাতে পাওয়ার থাকলে ভালো হতো, পাওয়ার ব্যাকডালার নাই এটাতে। এই কার্গো স্পেসটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, সো আমি একটু কার্গো স্পেসটা একটু প্রপারলি একটু দেখাতে চাই। হ্যাঁ, কার্গো স্পেসটা যদি আপনি একটু ক্লোজলি যদি একটু ফিল করেন, আমরা একটু ডানে বামে একটু আপনাদের দেখাবো যে ডানে বামে আসলে কতটুকু জায়গা থাকে। সো আমি যদি হাত দিয়ে দেখাই, ঠিক এই যে এতটুকু, সো খুব বেশি কিন্তু আপনার জায়গা পাবেন না। আপনাকে লাগেজটা সেট করতে হবে কিন্তু ভার্টিক্যালি, লম্বালম্বিভাবে। সো আপনি এখানে শুয়ে রাখার কোনো জায়গা নাই, লম্বালম্বিভাবে রাখতে হবে। আর যদি এরকম প্যাকেট টাইপের কোনো ব্যাগেজ এরকম কোনো কিছু থাকে যেটা একটু ফ্লেক্সিবল, সেগুলো আপনি চাইলে এইখানে কিছু জায়গা আছে এই পাশে রাখতে পারেন। বাট প্রবলেম হচ্ছে গিয়ে আপনার এখানে কিন্তু 12 ভোল্টের একটা ব্যাটারি থাকবে সবগুলো সিএনটাতে। সো এইখানে বেসিক্যালি আপনি চাইলে স্পেয়ার চাকা ব্যবহার করতে পারতেছেন না, বাট কিছু কিছু গাড়িতে আপনি চাইলে এই ফ্লোর স্পেসটার মধ্যে আপনি এই ব্যাগেজ টাইপের ছোটো কিছু জিনিসপত্র রাখতে পারেন। তো এর বাইরে কিন্তু খুব বেশি জায়গা আপনি এখানে পাবেন না। বাট 7 সিট গাড়ি নিলে সবার কাছে প্রথম আসর থেকে আমি 7 জন বসবে, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে কি আরেকটা প্রায়োরিটি বাই ডিফল্ট চিন্তা করে ফেলি, সেটা হচ্ছে কি আমার লাগেজ রাখা যাবে কিনা। এরকম একটা কম্প্যাক্ট বা মিনি এমপিভিতে, ভ্যান টাইপের গাড়িগুলোতে 7 জন বসার জায়গাটাই হচ্ছে কন্টিনজেন্সি পারপাস, মানে হচ্ছে গিয়ে যখন বিপদ আসবে তখন হয়তো আপনি ব্যবহার করবেন, এর বাইরে এই সিটগুলো কিন্তু ব্যবহার করার দরকার হয় না। তারপরে যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি সিটগুলোকে এইভাবে রেখে দিয়ে এইখানেও লাগেজ ক্যারি করতে পারেন। সিএনটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে এই স্পেসটা আপনি যদি ব্যবহার করতে চান, প্রায় 650 লিটারের মতো কার্গো স্পেস আপনি তৈরি করতে পারবেন একটা মাত্র উপায় দিয়ে, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে একটা লিভারের মতো দেওয়া আছে। সো আপনি যদি এটা প্রেস করেন, ওই সিটটাকে সামনে ফোল্ড করতে হবে না। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে এই সিটটাকে ফোল্ড করে একটু সরাই নিলেন, এইটাকে হয়তো এই সিটটাকে আরেকটু সামনে নিতে হবে, এই সিটটা এরকম বেন্ড হয়ে যাবে পুরোটা। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এইখানে যে লিভারটা আছে এই লিভারটা প্রেস করে একটু সামনে দিয়ে এরকম করে রেখে দিবেন, আর এই সিটটাকে আপনি তখন সেট করে ফেললেন। এই যে আমরা সেটটা করলাম, এতে কিন্তু আপনার আরও লাগেজ স্পেস বেড়ে যাবে। সো সিমিলারলি আপনি চাইলে এই সিটটাকেও একইভাবে আপনি পজিশনিং করতে পারবেন, তখন কিন্তু আপনার এটা প্রায় 650 লিটারের মতো একটি স্পেস ক্রিয়েট হয়ে যাবে, কারণ আপনার কিন্তু রুফটা কিন্তু অনেক উঁচু। তো সব কিছু মিলিয়ে আপনার লাগেজ নিলে যদি 5 জন বসেন, লাগেজ নিয়ে আসলে কমপ্লেন হবে না। প্লাস 6 জনও বসার প্ল্যান রাখতে পারেন, 6 জনও বসার জন্য আপনার প্ল্যান রাখতে পারেন। আর এই সিটটাতেও আবার একটা ছোট্ট একটা ইস্যু আছে, সেটা হচ্ছে গিয়ে অনেকে যেটা ফিল করেন যে এই সিটটাকে আরেকটু রিক্লাইন করা যায় কিনা। এখানে লিভারটা আছে, লিভারটা দিয়ে প্রেস করে ঠিক এটা হচ্ছে লাস্ট, এতটুকু রিক্লাইন করা যাবে। এখন এটা বসার জায়গাটাতে আপনার কতটুকু কমফোর্ট হবে সেটা আপনাকে ফেস করতে হবে। সাধারণত ছোট বাচ্চা যদি বসান লং ড্রাইভে কোনো সমস্যা হবে না, বাট যদি আপনার ফুল অ্যাডাল্ট টাইপের কেউ বসেন সেক্ষেত্রে আপনার কিন্তু এটা হয়তো খুব বেশি কমফোর্টেবল হবে না। কারণ আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই পাশের গ্লাসগুলো কিন্তু ছোট, হ্যাঁ আমি ভিতর থেকে একটু দেখে চলে, এই পাশের গ্লাসগুলো হচ্ছে ছোট, এই জায়গা থেকে এবং
নিচে যেহেতু আপনার সিলিংটা খুব বেশি কমফোর্টেবল না, সিটগুলো তো একটু কনজাস্টেড এবং এখানে লেগ স্পেসের কিন্তু খুব বেশি পাবেন না। সো এইখানে ফুল অ্যাডাল্ট লং জার্নি অ্যাজ ইন আপনার 5 to 6 আওয়ার জার্নি হয়তো একটু কষ্টকর হয়ে যাবে। সো যদি 7 জন বসতেই হয় একটু অ্যাডজাস্টমেন্ট করে বসতে হবে, কারণ 7 জন গাড়ির জন্য হয়তো ফুল অ্যাডাল্ট দিয়ে 7 জন বসলে হয়তো রাইডিংটা খুব বেশি কমফোর্টেবল হবে না। সো এই ধরনের গাড়ি কিনলে আমরা বেসিক্যালি কিছু জিনিসপত্র আমরা স্যাক্রিফাইস করব, এই জিনিসটা স্যাক্রিফাইস করলে আসলে খুব একটা সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, আমরা একটু মাঝখানে রো সিটি থেকে দেখি যে সিএনটাতে বেসিক্যালি কী কী জিনিসপত্র আছে। তো আপনি যদি সিএনটা এক্স প্যাকেজও নেন অথবা জি নেন অথবা জি এলইডি বা জি কিরো যেটাই নেন, আপনি বেসিক্যালি পুশ স্টার্টের একটা গাড়ি পাবেন, মানে স্মার্ট এন্ট্রি সহ, যেহেতু আপনি এই কি ফবটা পাচ্ছেন। এটাতে লক আনলক করার অপশন থাকে, প্লাস আপনার দুইটা ডোরের পাওয়ার ডোরের অপশনগুলো সেখানে দেওয়া থাকে। তো আমরা যদি এটা একটু প্রেস করি, লং প্রেস করি, তাহলে আমরা দেখবো যাচ্ছে আমার দরজাটা খুলে যাবে এখান থেকে। যদি খেয়াল করে দেখেন আপনার এই দরজাটা খুলে যাবে। এটার এন্ট্রিটা আপনি চাইলে এইখান থেকেও করতে পারবেন, ভিতর থেকেও করতে পারবেন। বাট এক্স আর জি প্যাকেজের গাড়িতে অপশনাল ফিচার হিসাবে থাকে 2 ডোর পাওয়ার। মানে আপনি যদি এক্স প্যাকেজের নেন তাহলে হয়তো ম্যাক্সিমাম গাড়িতে আপনি 1 ডোর পাওয়ার পাবেন, জি প্যাকেজে হয়তো ম্যাক্সিমাম গাড়িতে 2 ডোর পাওয়ার পাবেন, বাট কিছু কিছু গাড়িতে আপনি 1 ডোর পাওয়ারও চলে আসতে পারে। বাট যখন আপনি টপ প্যাকেজের গাড়িটা নেবেন সিএনটা, তখন বাই ডিফল্ট আপনার দুইটা দরজায় থাকবে পাওয়ার। তো আমরা একটু ভিতরের দিকে যাই যে বেসিক্যালি ভিতরের দিকে আপনি কি অপশনসগুলো পাচ্ছেন। যেটা ফার্স্ট ফ্যাক্ট সেটা হচ্ছে গিয়ে নোটিসেবল ফিচার যেটা সিএনটার, সেটা হচ্ছে গিয়ে এটার ইন্টেরিয়রটা কিন্তু খুবই কমফোর্টেবল এবং লাক্সারিয়াস, কোনোভাবেই চিপ ম্যাটেরিয়াল কোনো কিছু নাই, কারণ এটা হাফ লেজার সিট দেওয়া। আপনার সিলিং যথেষ্ট ভালো। আমরা যদি গাড়ির ফ্লোরও দেখি, যে ফ্লোর ম্যাট বা এগুলো কম্পোনেন্টগুলো ইউজ করে কোনোটাই কিন্তু সস্তা না। আমরা যদি এটা হচ্ছে কি আমি বসলাম, সিট একদম সরাসরি সোজা হয়ে আছে, আপনি চাইলে এখানে লিভার আছে, সেই লিভার দিয়ে আপনি সিট ফোল্ড করে নিতে পারবেন আপনার মতো চেষ্টা করে আপনি যতটুকু নিতে চান। সো হেডরুম ভালো থাকবে, লেগ রুম তো যথেষ্ট ভালো থাকবে। আপনি যদি সিট আরও আগায়ও নেই, আমি স্ট্যান্ডার্ড যেটা থাকে সেটা যদি করে নিই, এতটুকু লেগ রুম থাকতেছে। পজ দাও, গাড়ি স্টার্ট মারো ভাই। তো আপনি যদি পেছনের সিটে বসেন, প্রথম যেটা আপনার ফেস হবে, আপনি যদি যেটা স্ট্যান্ডার্ড যে লেগ রুমটা আছে, এই গাড়িটা যথেষ্ট ভালো। হ্যাঁ, প্লাস আপনি এই পাশে যদি বসি, আমার গ্লাসগুলো অনেক বড়, সো জার্নি আপনার কাছে কষ্টপ্রবিক মনে হবে না, চাপা চাপা মনে হচ্ছে না। 3 জন খুব আরামসে বসতে পারতেছেন, মনে হবে না যে আপনার গাড়িতে খুব চাপা চাপা অবস্থায় বসে আছেন। আপনার যেহেতু অনেক রুফটা অনেক উঁচু, আপনার কিন্তু হেডরুমের কোনো সমস্যা হবে না যতই হাইটের হোক। এবং আপনার যদি হাইট আরও বেশি থাকে, আপনি চাইলে এটাকে পিছিয়ে দিয়ে আপনি আরও সুন্দর করে কমফোর্টে বসতে পারবেন। এই সিটকে আপনি চাইলে আরও লিন করে পিছনের দিকে নিয়ে যেতে পারবেন। তো এই অপশনগুলো আপনার সিটটাতে অ্যাভেলেবল হয়ে থাকবে। বাট আপনি যদি এক্স প্যাকেজের গাড়ি নেন অথবা সিম্পল জি প্যাকেজের গাড়ি নেন, সেক্ষেত্রে কিন্তু আমি যদি খেয়াল করে দেখেন এইরকম ফেব্রিক আসবে, লেদারটা আসবে না। যেহেতু লেদার স্পেক্স এই গাড়িটা যেহেতু আপনার টপ প্যাকেজের গাড়ি, আপনার এই লেদার থাকার কারণে কিন্তু কমফোর্টটা, সিটের কমফোর্টটা অনেক বেড়ে যাবে। সো হাইওয়েতেও আপনার কমফোর্ট কম থাকবে না, বেশ ভালোই থাকবে। সবগুলোতে পাওয়ার উইন্ডো থাকবে, গ্লাসের ঠিক এতটুকুই নামবে। হ্যাঁ, আর এই গাড়ির সাউন্ড সিস্টেম এভারেজ, খুব আহামরি ভালো না, বাট এভারেজ আপনার পার্টটা সার্ভ করে যাওয়ার মতো। ইন্টারেস্টিং যে জিনিসটা আমার কাছে মনে হয় সিএনটাতে জিনিসটা থাকলে বেশ ভালো হতো, সেটা হচ্ছে একটা আর্মরেস্ট, যে গাড়িটাতে মিসিং। তো একটা আর্মরেস্ট যদি থাকতো তাহলে হয়তো বা জার্নিটা একটু কমফোর্টেবল হতে পারতো। বাট এনিওয়ে, আমার মনে হয় খুব সব জিনিসের মধ্যে থেকে কিছু কিছু জিনিসপত্র নিয়ে গাড়িটা তৈরি করা কনসেপ্ট ওয়াইজ, সব কিছু হয়তো অ্যাকোমোডেট করার সুযোগ হয়নি, বাট আপনার ডেইলি নিড যেটা আছে গাড়িটা থেকে নেওয়ার মতো সব কিছু আপনি এই গাড়িটা থেকে পাবেন। আমরা তো সামনের দিকে যাবো, সামনে দেখবো যে বেসিক্যালি সেন্টারতে আপনার কী কী অপশন। সো যেহেতু এটা টপ প্যাকেজের গাড়ি, এই গাড়িটা যদি আপনি স্টিয়ারিং হুইল থেকে শুরু করি, লেদার র্যাপ করা আছে, গিয়ার শিফট লিভারে যেটা লেদার র্যাপ করা থাকে,
এইখানে আপনার ড্যাশবোর্ডটা একটা প্লাস্টিক, বাট এমনভাবে স্টিচিং করে দেওয়া আছে মনে হচ্ছে যে এটা এখানে লেদার কোনো কাজ করা আছে। এখানে অরেঞ্জ কালারে এই স্ট্রিম লাইনগুলো দেওয়া থাকে সিএনটাতে, এই পাশেও দেওয়া আছে, সব জায়গাতে এই জিনিসটা করা। কেবিন লাইটগুলো আপনার হ্যালোজেন বাল্বের মতো থাকবে, ইয়েলো কালারের। আপনি এখানে সানভিজার পাবেন, কোনো পাচ্ছেন না আপনার, মিরর পাচ্ছেন কিন্তু লাইট পাচ্ছেন না, একই রকম। 5টা SRS এয়ারব্যাগ আছে এই গাড়িটাতে। যেহেতু এটা টপ প্যাকেজের গাড়ি, এই গাড়িটা আপনার পুশ স্টার্ট তো যেরকম বলছিলাম ইউজুয়াল গেটে থাকবেই। টয়োটা সেফটি সেন্সের ফিচার অপশনসগুলো এখানে দেওয়া আছে। এই পাশে যদি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে গিয়ে আপনার পাওয়ার গেটের জন্য অপশনটা। আপনি চাইলে এটা এখান থেকে অন অফ করতে পারবেন, ম্যানুয়ালি যদি খুলতে চান সেটাও করতে পারবেন, এখান থেকে আপনি অপারেশনটা করতে পারবেন। এখন আসেন আপনি গাড়িতে স্টিয়ারিং হুইলটাতে আপনি কী কী পাচ্ছেন। আপনি সিম্পল এই নেভিগেশন কন্ট্রোল করার জন্য এখানে মিডিয়া কন্ট্রোল পাচ্ছেন। আর এখানে যে ডিসপ্লেটা আছে অপটিক্যাল অডোমিটার আর এই ক্লাস্টারটা, এই পুরো গ্যাজেটটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে কোনো RPM মিটার নেই, বাট আপনার স্পিডোমিটারটা দেওয়া আছে। আর এই পাশে আপনার TFT ডিসপ্লেটা আছে, এখান থেকে আপনি অনেকগুলো ইনফরমেশন পাবেন, যেটা অলমোস্ট একটা এক্সিও ফিল্ডার এবং অ্যাকুয়ার মতো। সো এই অপশনসগুলো আপনি এখান থেকে চাইলে আপনি ব্রাউজ করতে পারবেন। এই গাড়িটার জেনুইন মাইলেজ হচ্ছে গিয়ে প্রায় 58,000 কিলোমিটারের মতো। আর এটার গাড়িটার অপশন রেট হচ্ছে গিয়ে 3.5। ছোটো কিছু ডেন ছিল যেটা অলরেডি আমরা ফিক্স করে ফেলছি। আর এসি নিয়ে যদি কথা বলি, যেহেতু 7 সিট, পেছনে মানুষজন বসবে। অনেক কাস্টমারে আমাদেরকে জিজ্ঞেস করেন যে সিএনটা 7 সিটের পেছনের সিটের প্রপার এসি বাতাসটা ঠিক মতো যায় কিনা বা গাড়ি প্রপারলি ঠান্ডা হয় কিনা। গাড়ির ফিল্ডার নেন বা সিএনটা নেন, পেছন পর্যন্ত প্রপারলি আপনি এসির ঠান্ডা বাতাসটা পাবেন। সো এটা নিয়ে খুব বেশি কমপ্লেন আপনার থাকবে বলে আমার মনে হয় না। স্টোরেজের কথা যদি বলি, এই গাড়িটা যদি খেয়াল করে দেখেন, এইখানে একটা স্টোরেজ আছে যেখানে আপনি কাপ রাখতে পারবেন বা বটল রাখতে পারবেন। এই পাশে আছে আপনার ড্যাশবোর্ডের, এখানে আছে স্পেস। আমরা যদি নিচে ড্রপ বক্সটা দেখি, ছোট একটা স্পেস আছে এখানে। আপনার সেন্টার কনসোল বক্স বলে কিছু নাই। সিটটা হচ্ছে কি আপনার যেহেতু একটু আপরাইট পজিশনে, এটার নিচের দিকে হচ্ছে কি আপনার হাইব্রিড ব্যাটারিটা থাকে, এটার ভেন্ট সব কিছু এটার নিচে। যেহেতু আমরা যেটা বলছিলাম যে এটা টপ প্যাকেজের গাড়ি, কেন টপ প্যাকেজের গাড়ি আপনি যদি খেয়াল করে দেখেন, এই গাড়িটা কিন্তু সামনের 2টা সিটেও সিট হিটিং অপশন সহ আছে। এটা আমি জানি না প্রপারলি দেখানো যাবে কিনা, আমার কাছে একটু দেখা দিই। এই আপনার নেভিগেশন প্লেয়ারে এই পোর্শন, এরপরে এসির ভেন্ট, এখানে ছোট্ট একটা ডিসপ্লে দেওয়া আছে এসির জন্য। এই পাশে আপনার হচ্ছে কি গিয়ার শিফট লিভারটা এখানে দেওয়া আছে, এই পাশে এই কন্ট্রোলটা হচ্ছে কি এসির। সো পুরো ফাংশনটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন 2টা রটারি নবের মাধ্যমে। এখানে মাল্টি কালারের আপনার লাইটস এখানে দেওয়া আছে। নিচের দিকে যদি আমরা যাই, এই পোর্শনটা হচ্ছে গিয়ে আপনার বেসিক্যালি সিট হিটিং অপশনে। এটা একমাত্র GQ প্যাকেজই পাবেন, জি প্যাকেজ বা এক্স প্যাকেজের গাড়িতে আসবে না। সো এটা হয়তো খুব বেশি আহামরি কোনো অপশন ফিচার মনে নাও হতে পারে, বাট আমরা আসলে যদি কিছু এক্সট্রা কিছু পাই, কার না ভালো লাগে। আর এই পাশ থেকে যদি দেখাই, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই জায়গাটাতেও আপনার স্পেস দেওয়া আছে। সো আপনি চাইলে এখানেও কিছু জিনিসপত্র আপনি চাইলে রাখতে পারবেন। আর ডোর প্যাচের এই পাশগুলোতে সবগুলো হচ্ছে কি ফ্যাব্রিক, এইগুলো হচ্ছে সব ফ্যাব্রিক। এই আর্মরেস্টের জায়গাগুলো ফ্যাব্রিক। সো এইখানে স্টোরেজ আছে, স্পিকারস দেওয়া আছে, এইখানে ছোট্ট একটা নব দেওয়া আছে যেখানে চাইলে আপনি আপনার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আপনি ক্যারি করতে পারবেন। এই তো প্রিটি সিম্পল। এখানে আপনার গাড়ির টাইমিং ঘড়িটা আপনি এখানে মিটারটা আপনার দেওয়া আছে, সেট করতে পারবেন। টয়োটা সেফটি সেন্সের অপশনটা এখানে দেওয়া আছে। রিয়ার ভিউ মিররের এটাতে আসলে ইলেকট্রোক্রোম্যাটিক কোনো অপশনস নাই, সো অটো ডিমিং অপশন আপনি পাচ্ছেন না। এই হচ্ছে গিয়ে মোটামুটি সেন্টার ফিচার অপশনস। এখন আমার কাছে যেটা কমফোর্টের জায়গা, যেটা আমার সবচেয়ে বেশি ভাল লাগে গাড়িটার, সেটা হচ্ছে গিয়ে, আমি একটু দরজাটা বন্ধ করি আগে। এই গাড়িটার যদি আপনি বসেন, দেখবেন যে অন্যান্য সিডান
গুলোর থেকে কিন্তু একটু উপরের দিকে বসে, এটাকে আপরাইট পজিশন বলে। এই ধরনের পজিশনে বসলে সাধারণত গাড়ির চারপাশে ভিজিবিলিটিটা অনেক বেড়ে যায়, এবং এই ছোট গ্লাস যেটা আমরা কোয়ার্টার গ্লাস বলি, এই গ্লাসগুলো থাকার কারণে গাড়ির যে ব্লাইন্ড স্পটগুলো সেগুলো অনেকাংশে কমে আসে, এবং যেহেতু আপনি আপরাইট পজিশনে বসবেন একটু উপর থেকে আপনার ভিজিবিলিটি বেড়ে যাবে। সো শহরের ভিতরে আপনি যখন গাড়ি চালাবেন ট্রাফিকের মধ্যে গাড়ি চালাতে কষ্ট হবে না, বরং অনেক জায়গায় আপনি অ্যাডেড অ্যাডভান্টেজ পাবেন ওভার সেডান বা স্টেশন ওয়াগন। সো যারা একটু বড় ফ্যামিলি, রেগুলার 5 জন বা 6 জন ট্রাভেল করেন, মাঝে মাঝে হাইওয়েতে যাচ্ছেন ট্রাভেলিংয়ের জন্য, ফুয়েল ইকোনমিটা একটা প্রাইম কনসার্ন আপনার, বাজেট অ্যারাউন্ড 30 লাখ বা 25-26 থেকে আপনার 30 লাখ পর্যন্ত বাজেট, তারা সিএন্টার এক্স জি বা জি এলইডি বা জি কিউরো প্যাকেজগুলো পছন্দ করতে পারেন। এই গাড়িটা নিয়ে যদি আমি বলি, এই গাড়িটা আমাদের ঢাকায় বর্তমানে রেডি আছে, জাস্ট ফিউ ডেজ ব্যাক এটা আমরা পোর্ট থেকে রিলিজ করেছি। এই গাড়িটার কালার হচ্ছে গিয়ে আপনার বোর্ড এক্স বা ওয়াইন বা যেটাকে আমরা বলি পার্পল কালার। কালারটা আরেকটু ক্লোজলি আসলে হয়তো ক্লিয়ারলি বোঝা যাবে। লাইটটা আমি একটু অন করে আমি দেখানোর চেষ্টা করি। তো এই কালারটা কিন্তু ইউজুয়ালি আপনি 2017-র যে ফিল্ডার আছে অথবা 18-19-এর যে নোয়া স্কোয়ার আছে, এই পার্পল কালারটা খুবই অ্যাভেলেবল। এক্সিওতেও এই পার্পল কালারটা দেখা যায়, খুবই ডিমান্ডিং একটা কালার। আপনারা এই কালারটা খুবই সোভার, আপনার ডে টু ডে লাইফে আপনাকে বেশ ভালো যাবে আপনার সাথে ডেফিনেটলি। সো এই গাড়ি যদি পারচেস করতে চান সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন, গাড়িটা টেস্ট ড্রাইভ করতে পারেন, চেক করতে পারেন, দেন আপনি বাইং ডিসিশন নিতে পারেন। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 27.5 লাখ টাকা। আমরা চেষ্টা করব খুব দ্রুত গাড়িটা সেল করে ফেলার জন্য। আপনার যদি গাড়ি পছন্দ হয় চলে আসতে পারেন। 3.5 ছিল, কিছু জায়গায় ছোটোখাটো স্ক্র্যাচ ছিল। আপনারা যেমনটা জানেন অটোমো জাপানে আমরা প্রথম থেকে সবসময় ট্রাই করি যেটা অ্যাজ ইট ইজ স্পোর্ট কন্ডিশনে গাড়িটা রাখার জন্য। যে ছোটোখাটো স্ক্র্যাচ ছিল সেগুলো অলরেডি এখানে আছে, আর ছোটো একটা ডেন্ট ছিল পেছনে, এটা আমরা অলরেডি সলভ করে ফেলেছি। গাড়িটা যখন বুকিং হবে ইনশাআল্লাহ তখন ফাইনাল পলিশিং করে আমরা গাড়িটা ডেলিভারি করে ফেলবো। সো আপনি চাইলে এটার অপশন শিটটা ভেরিফাই করতে পারেন আমাদের অটোমো জাপানের ওয়েবসাইট থেকে। ওইখানে ভেরিফাই অপশন শিটে মাত্র 800 টাকা খরচ করে আপনি গাড়িটার অপশন শিট জেনুইন অপশন গেট মাইলেজটা আপনি চেক করে নিতে পারেন। এবং অন্যান্য যে কোনো গাড়ির রিকোয়ারমেন্ট যদি মনে হয় আপনি সিএনটার আরেকটু কম বাজেটে বা একটু বেশি বাজেটে বা অন্য ইয়ার মডেলের গাড়ি পারচেস করে চান, আমাদেরকে আপনি চাইলে প্রি অর্ডার করতে পারেন। এবং আমাদের অন্যান্য স্টকগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, যেখানে অলরেডি আমাদের স্টকগুলো দেওয়া আছে। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে নক করা। হোয়াটসঅ্যাপে নক করলে ডেফিনেটলি আমরা খুব কুইকলি আপনার সাথে কমিউনিকেট করতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি নতুন কোনো কোয়েশ্চেন বা কোয়েরিজ থাকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা খুব দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।